তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে তো শনিবার, আজকে দুপুরবেলা রান্না করব। আজকে তো দোকান খুলি নাই, মানে শুক্র শনি একটু ফ্রি থাকি। তো আজকে দুপুরবেলা রান্না করব হচ্ছে একটা পুঁই শাকের চচ্চড়ি, আলু দিয়ে, আলু কাঁচকলা দিয়ে একটা পুঁই শাকের চচ্চড়ি, আর হচ্ছে শিং মাছ ভাপা। তো দেখতে থাকেন সারাদিনে কি করি না করি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে। তো একটু পরে ভাত বসাবো। কেমন কুয়াশা কুয়াশা এখনো। তো বন্ধুরা, চলে আসছি রান্নার কাছে। আজকে সব দেশি মাছ রান্না করব। এই যে দেখেন, ছোট ছোট চিংড়ি, এটা হচ্ছে শিং মাছ, এটা ভাপা করব। কুমড়োর পাতা দিয়ে এটা ভাপা করব। আর এটা হচ্ছে পাঁচমিশালি মাছ, চান্দা মাছ আছে, পুঁটি মাছ, তারপর ছোট ছোট বালিয়া মাছ। এই গামলার মাছ কটা আর এই চিংড়ি মাছ কটা 100 টাকা। তো এখন মাছগুলো মাখাই নেই। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেল দিই, মাছটা ভাজি করে নিই। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিই। চিংড়ি মাছটা হালকা একটু ভাজি করে রাখবো। তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আমি এখন নামাই নেব। কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দেই। বাকি গুঁড়া মাছগুলো ভাজি করব। তো আমি বাকি গুঁড়া মাছটা দিয়ে দিতেছি। তো আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন মাছটা নামাই নিতেছি। গুঁড়া মাছ, তো এখন চচ্চড়িটা রান্না করবো। তেল দিয়ে দিতেছি কড়াইতে, কয়েকটা রাঁধুনি। এই যাচ্ছে গুঁড়া মাছটা, এই যাচ্ছে চিংড়িটা। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন চচ্চড়িটা দিয়ে দিই। এখানে পুঁই শাক, আলু, তারপর হচ্ছে পুঁই শাকের ডাঁটা, একটা কলা দিছি। সবজি দিয়ে একটা চচ্চড়ি হবে। তো আমি এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, হলুদ, তো ঢাকনাটা একটু খুলে নিতেছি। এখন মরিচটা দিয়ে দিই, কাঁচা মরিচ। এখন চিংড়ি মাছটা দিয়ে দেই। এখানে আদা, শুকনো লঙ্কা আর হচ্ছে পেঁয়াজ রসুন।
তো আর একটু তেল দিয়ে দিই। এখন মিশিয়ে দিতেছি। তো আমার চচ্চড়িটা প্রায় হয়ে আসছে, আমি নামাই নেবো একটু পরে। তো আমার চচ্চড়িটা হয়ে গেছে, আমি এখন চচ্চড়িটা নামাই নেব। তো এই যে আমার চচ্চড়ি নামানো শেষ, নামাই নিছি। তো এখন ভাত বসাই দেবো। ভাতের মধ্যে শিং মাছটা বাপা দেবো কুমড়োর পাতা দিয়ে। তো আমি এই যে ভাত বসাই দিছি। তো এই যে মাছ, এই মাছটা এখন মাখাই নিই আমি। ভাতও প্রায় ব্লক এসে গেছে, ভাতের মধ্যে দিয়ে দেবো কুমড়োর পাতায় করে। তো এখানে সব প্রকারের মশলাই আছে, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, গোলমরিচ, দুটো তেজপাতা। তো আমি এখন মাছটা মাখাই নিই। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, দিয়ে দেবো সরিষার তেল, আর একটু সয়াবিনও দেবো। তো এই যে আমার মাখানো কমপ্লিট, এখন পাতায় বাঁধবো। মাছ তো কিছুক্ষণ মাখাই রাখলাম, এখন পাতাটা বাঁধি। কুমড়োর পাতা, পাতা পাতানো শেষ, এখন মাছটা দিয়ে দিই এর উপরে। মশলাটাও দিয়ে দিই সাইড দিয়ে সুন্দর করে পাতাইয়া।
তো এই যে আমি বেঁধে নিছি, আর একটা ওইভাবে বেঁধে নেব। তো ভাত প্রায় হয়ে আসছে, আমি এখন মাছটা দিয়ে দেব। আর একটা দিয়ে দিই। এভাবে দিয়ে আমি এখন ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাক। তো অনেকখানি তো থাকলো চুলোর পরে, এবার দেখি ফুলে কি অবস্থা। চুলোর পরে রাইখা চান টান করে আসলাম। এখন লামাই নেব। সুন্দরই হয়েছে, ভাতের মার ফেলাই নেই। তো এখন লামাই নিই। তো এবার মাছটা বের করে নিই। তো আমি সব কিছু রেডি করে খেতে বসছি। এই যাচ্ছে আমার শিং মাছ ভর্তা, মানে ভাপা। আর এটা হচ্ছে আমার এই চচ্চড়ি, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আলু, তারপরে একটা কাঁচকলাই দিয়ে চচ্চড়ি। এই যে ভাত বেড়ে নিছি, এখন খাবো। তো খাওয়া দাওয়া শুরু করি, ক্ষুধাও লাগছে। তো আগে চচ্চড়িটা দেখাই। দেশি মাছ, চিংড়ি মাছ। তো শুরু করি খাওয়া দাওয়া। চচ্চড়িটা দারুণ হয়েছে, চিংড়ি মাছ দিয়ে সেই স্বাদ হয়েছে। সকালবেলা এখান থেকে কিনলাম 100 টাকা দিয়ে, 5 মিশালি মাছ। দারুণ হয়েছে খেতে। তো এখন মাছ নিয়ে নিলাম। এই যে হচ্ছে পাতা, পাতা আলাদা করে ফেলছি। তো এবার মাছটা দিয়ে খাই দেখি। দারুণ, অসাধারণ। কুমড়োর পাতা অসাধারণ হয়েছে। দুইটা তরকারি আজকে মানে বেশ মজার হয়েছে, দারুণ হয়েছে। মাছ ভর্তাটা তো সেই। তো আমার খাওয়া শেষ। আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।